বাংলাদেশ সীমান্ত টেকনাফের হোয়াইটকং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সীমান্তে। টেকনাফের হোয়াইটকং সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছে বাংলাদেশি এক শিশু। সীমান্ত জুড়ে গোলাগুলি, মর্টার শেল আর বিস্ফোরণের আতঙ্কে রাত জেগে সময় পার করছেন হাজারো মানুষ। রোববার সকাল মিয়ানমারের রাখাইন রাজ্যের দিক থেকে ছোড়া একটি গুলি এসে লাগে বাংলাদেশের মাটিতে। টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয় ১১ বছরের শিশু আফনান। সে ওই এলাকার বাসিন্দা জসিমউদ্দিনের মেয়ে। প্রথমে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে তা নিশ্চিতভাবে নাকচ করেন পুলিশ কর্মকর্তারা। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানান, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। হোয়াইটকং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সীমান্তবাসীরা। সীমান্তের ওপারে পরিস্থিতি আরও ভয়াবহ। ৩ দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ ও আশপাশের এলাকায় আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ চালাচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী। একই সঙ্গে স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের ৩টি সশস্ত্র গোষ্ঠী আরসা, আরএসও ও নবী হোসেন বাহিনী। ওপারের এই সংঘর্ষের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তে। গুলির শব্দে কেঁপে উঠছে ঘরবাড়ি, গুলিবিদ্ধ হচ্ছে ঘর, চাষের জমি, চিংড়ি ঘের। নাফ নদীতে এসে পড়ছে মর্টার শেল। বিজিবি জানায়, সীমান্ত পরিস্থিতি আমরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আতঙ্ক কাটছে না সীমান্তবাসীর। বিস্ফোরণের শব্দে রাত জেগে সময় কাটাচ্ছেন অনেকে আবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এখন আর শুধু ওপারের বিষয় নয়, এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তের সাধারণ মানুষের জীবনে। এখন সীমান্তবাসীর একটাই দাবি, কার্যকর নিরাপত্তা। আমাদের সন্তান মারা গেছে, তারেক রহমান সাহেবকে আমি এখান থেকে গিয়ে জানাবো। উনি আমাকে বলেছেন, কোথায় রক্ত জড়িত সেখানে তুমি আপনি পৌঁছে দেখে এই জনগণকে আশ্বস্ত করেন, সেটা নিয়ে আমরা উপরে দরবার করি। আমি আপনাদেরকে সকলকে শান্তভাবে ধৈর্য ধারণ করে মোকাবেলা করার জন্য, আল্লাহতে আমরা তো বিশ্বাস করি। আল্লাহ কোরআনে বলেছেন ধৈর্য ধারণ করে সমস্যা মোকাবেলার জন্য। সুতরাং আপনারা সকলে ধৈর্য ধরেন। জনক আলাপ আলোচনা ইয়ানুল্লে এই যে আরব দেশের কিছু মানুষ আহত হওয়ার কারণে স্বাভাবিকভাবে আরব দেশের মানুষের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। ইয়ানোর দ্বারা কিছু ছোটখাটো ঘটনা হয়ে আমরা অনুরোধ করছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর স্থানীয় মানুষের বিরুদ্ধে মামলা এবং প্রকারের হ্যারাসমেন্ট যাতে নগরে আর অনুরোধ করছি তারা একমত।